বেশিরভাগ সাংসারিক মানুষের ধারণা শান্তি ও আনন্দ হচ্ছে আধ্যাত্মিক জীবনের মূল লক্ষ্য। আসলে তা নয়। আধ্যাত্মিক জীবনের মূল লক্ষ্য নিজেকে জানা। নিজেকে জানার জন্য একমাত্র পথ হচ্ছে আধ্যাত্মিকতা। তাই নিজেকে জানলে সব জানার অবসান, আর সব কিছুরই অবসানের পর যা পাওয়া যায় তা হচ্ছে চিরস্থায়ী শান্তি ও আনন্দ। দুই ধরনের লোক বলবে যে তোমার এলাকা তোমার একার দ্বারা পরিবর্তন আনা সম্ভব নয়। এক ধরনের ব্যক্তি যারা চেষ্টা করতে ভয় পায়, অন্য ধরনের ব্যক্তি যারা তোমার সাফল্যকে ভয় পায়। সম্পর্ক চন্দনের মতো রাখা উচিত। হাজার টুকরো হোক না কেন, সুগন্ধ যেন না যায়। ঈশ্বরের ওপর ভরসা করলে দুর্বলতা কেটে যায়। অন্যদিকে অন্যের ওপর ভরসা করলে দুর্বলতা তৈরি হয়। আবার নিজের ওপর ভরসা করলে ভিতরে এক বিশেষ শক্তির উৎপত্তি হয়। মাথা উঁচু করে বাঁচা যায়। তাই নিজের ক্ষমতার ওপর বিশ্বাস ও ঈশ্বরের ওপর ভরসা অবশ্যই রাখতে হবে। কর্ম হইতে সাবধান। এমন কর্ম যেন কখনো না করি যে কর্মের কারণে ঈশ্বর বা গুরুর কাছে যেতে ভয় পেতে হয়। ভয় পেতে হলে নিজের কর্মকে ভয় পাও, ঈশ্বর বা গুরুকে নয়। ঈশ্বর বা গুরু হয়তো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কর্ম কখনো ক্ষমা করবেন না। অন্যদের ভুলের হিসাব রাখতে রাখতে নিজের করা ভুলগুলোর কথা মনে থাকে না, এটাই বাস্তব। কারোর পরিস্থিতির খবর না জেনেই আমরা ভুল বুঝে সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তি কোন পরিস্থিতিতে আছে তার খবর নেওয়া দরকার। সব কিছুতেই ধৈর্য লাগে। স্বল্প চেষ্টায় কিছু হয় না। সহজে পাওয়া জিনিস কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যে সয় না। যে কিছু পাওয়ার আশায় অন্যের কাছে হাত পাতে তাকে ভিখারি বলা হয়। আমরা প্রায় সকলেই কিছু না কিছু পাওয়ার আশার অন্যের কাছে অদৃশ্য হাত বাড়িয়ে বসে থাকি। সেই হিসেবে বলা যায় সকলেই আমরা ভিখারি। স্বয়ং বিচার করে দেখুন কথা।